তার আমার বন্ধু মিরাজ সিলেটে থাকে, আজকে এখানে এসেছে আকিস চৌধুরীর মেয়ের সাথে দেখা করতে। আকিস চৌধুরী স্যার ওকে মেরে বাসাতে আটকে রেখেছে। আপনি নাজিয়ার বন্ধু শান্ত? জি স্যার। আপনারাই তো আকিজ সাহেব এবং এমপি সাহেবকে নাজিয়া হত্যা মামলায় ফাঁসিয়েছে। আমরা ফাঁসাবো কে? ওরাই নাজিয়াকে হত্যা করে। নাজিয়ার মা আপনার নামে যদি কেস করে তাহলে আপনাকে থানায় আসতে হবে। পুলিশ ওখানে যাওয়ার আগে কি ওরা মিরাজকে মেরে ফেলেছে? না। তুই কি পুলিশের উপর সবকিছু ছেড়ে দিলি? আমি কি করব? পুলিশ তো আমাকে নাজিয়া হত্যার জন্য দায়ী করেছে। এই ছেলে, মিরাজকে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা যে ছেলেটাকে ভেতরে লুকিয়ে রেখেছো আগে বের করে দাও। স্যার আমি আঙ্কেলকে ডাক দিচ্ছি। এই ভেতরটা খুব ভালো মতো সার্চ। আঙ্কেল পুলিশ আসছে। আবিদিন তুমি রুমে যাও। আরে স্যার একটা বন্ধ রুম বলছে যে খোলা যাবে না। খোলা না গেলে ভেঙে ফেলো। দরজা ভাঙো। এই ওয়েট আপনি নাকি আমার বাড়ি ভাঙার পারমিশন দিন? দরজা ভাঙতে বলেছি। যদি ভাঙতেই হয় তাহলে আপনি নিজে উপরে এসে ভাঙুন। দরজা ভাঙার কাজটা কি আমার নিজ হাতে করতে হবে? এই দাঁড়ান বলছি, দাঁড়ান। ওসি সাহেব, আপনি নতুন এসেছেন তো তাই বোধহয় আমাকে চিনতে পারছেন। আপনাকে চিনবো না কেন? কিছুদিন আগে আপনি এবং আপনার ছেলে নাজিয়া হত্যা মামলার আসামি ছিলেন। ছেলে কোথায়? বিদেশে আছে। বিদেশ থেকে কি আপনি আনার ব্যবস্থা করবেন নাকি সেই ব্যবস্থাটা আমরা করব?